হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার স্বপ্নের মধ্যে লক্ষ্য করে, বুখারী শরীফের riwayat বলছি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা riwayat। এক একটা আলোচনা আপনাদের খিদমতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে riwayat করে। বুখারী শরীফ riwayat করেছে, মুসলিম শরীফ 2408 নম্বর হাদিস riwayat করছে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, পরিষ্কার করে লেখা আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর স্বপ্নের মধ্যে দেখেছে যে একজন ব্যক্তিকে হুজুরের সামনে নিয়ে আসা হয়েছে, তার পোশাকটা এই গলা পর্যন্ত। আবার আরেকটা ব্যক্তিকে আল্লাহর নবীর সামনে নিয়ে আসা হয়েছে, তার পোশাকটা গলা থেকে আরেকটু নিচু পর্যন্ত, মানে আরেকটু বড়। আরেকজন ব্যক্তিকে আল্লাহর নবী আল্লাহর রাসূলের দরবারে পেশ করা হয়েছে, হুজুরের সামনে নিয়ে আসা হয়েছে, আরেকটু পোশাকটা তার লম্বা দেখতে পেয়েছে। কিতাবটা খুলে দেখেন, বুখারীর riwayat বলছি, মুসলিমের riwayat বলছি, মুত্তাফাকুন আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী এলান করে দেয়, কিন্তু যখন আমার সামনে হযরত ওমরকে নিয়ে আসা হলো, আমার সামনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো, আমি লক্ষ্য করে দেখি ওমর ইবনুল খাত্তাবের পোশাক এতটাই লম্বা, এতটাই দীর্ঘ, এতটাই বড়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পোশাকটাকে এইভাবে উঁচু করে ধরে ধরে আমি নবী আমার দরবারে আগিয়ে আসি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এর দ্বারা আপনি স্বপ্নের ব্যাপারটা সম্পর্কে কি বলবেন? স্বপ্নের তাবিরটা কি হবে? হুজুর আপনি তো স্বপ্নের মধ্যে দেখেছেন, এর ব্যাপারটা কি করবেন? হবে ব্যাখ্যাটা কি হবে? তাবিরটা কি হবে? সমাধানটা কি আপনি দিচ্ছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, পরিষ্কার করে লেখা আছে, যার কাছে যেমন দিন আছে, যার কাছে যেমন দিন আছে, যার কাছে যেমন ইসলাম আছে, যার কাছে যেমন শরীয়ত আছে, যার কাছে যেমন শরীয়তের বিধান আছে, তার পোশাকের দীর্ঘ লম্বাটা ততটাই, যার কাছে যেমন দিন আছে তার পোশাকের সাইজটাও ঠিক সেই রকম। আর আমার ওমরের কাছে সম্পূর্ণ দিন আছে, ইসলাম আছে, শরীয়ত আছে। আমার আল্লাহ হযরত ওমরের গোটা শরীরটাকে যেন শরীয়ত পরিপূর্ণ করে রেখেছে। একটু জোরে বলবেন না? কি আমার আলোচনা অসুবিধা হচ্ছে না? কিতাবটা খুলে দেখেন, এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে হুজুরের দরবারে বসে আছে। আল্লাহর নবী এলান করে দিলেন, মুস্তাফা এলান করে দিলেন, তাজদার হারাম এলান করে দিলেন, মদিনাতুল তুলাল এলান করে দিলেন। পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার জানিয়ে দেয়, ইকরা বিল লিসান আম তাসদিক বিল জানান আম বিল আরকান। তিনটি কথা আমার রাসূল এলান করে দিলেন। মুমিনের পরিচয় আমার আল্লাহর নবীর পিছে, আগে মুমিনের পরিচয় কোরআন দিয়ে দিয়েছি আপনাদের খিদমতে। আগিয়ে যাব মুমিনের পরিচয়, একটা হাদিস দিয়ে দলিল দিলাম যে দ্বীন কেমন ভাবে আছে, মুমিন কেমন হবে, দ্বীনের পরিচয়টা কেমন, ইসলাম কেমন ভাবে তাদের মধ্যে থাকবে। শুধু আইডেন্টি কার্ডের মুসলমান হলে হবে না, প্যান কার্ডের মুসলমান হলে হবে না, রেশন কার্ডের মুসলমান হলে হবে না, শুধুমাত্র আইডি প্রুফের মুসলমান হলে হবে না। ওই ব্যাংকের ফর্ম ফিল আপ করতে গেলে রিলিজিয়াস লিখতে হয়, কোন ধর্মতে আপনি বিলং
করেন সেটা লিখতে হয়। সেই মুসলমানের পরিচয় দিলে হবে না, শুধু অনলাইনে পাসপোর্টের ফর্ম করতে গেলে সেখানে ধর্ম লিখতে হয়, রিলিজিয়াস লিখতে হয়, সেই মুসলমানের পরিচয় দিলে হবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিচ্ছে ইকরা বিলিসান, জবানটা দিয়ে বলতে হবে লা শারীকা লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এটা জবান দিয়ে বলতে হবে, তাসদিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, লিজান দিয়ে বিশ্বাস করতে হবে, দিল দিয়ে বিশ্বাস করতে হবে, এই অন্তর দিয়ে আপনাকে আমার কথাকে মান্যতা দিতে হবে। আমাল বিল আরকান, কাজের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে আপনার হাঁটা চলা, কথাবার্তা, উঠা বসা, চাল চলন, আখলাক ব্যবহারের মধ্যে দিয়ে মুসলমানের পরিচয় ফুটিয়ে তুলতে হবে। এটা প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য হবে। মুখে যখন দাঁড়িয়ে আছে তাহলে আর মুখে মিথ্যা কথা থাকবে না। আমার কথা কিছু বুঝতে পারছেন? মাথায় যখন টুপি আছে তাহলে ধোঁকাবাজি আর থাকবে না, ফেরেববাজি আর থাকবে না। আলোচনা বোঝার চেষ্টা করেন কি বলতে চাইছি আমি। পরিচয় আর কর্ম দিবে, কর্মের মধ্যে দিয়ে ফুটিয়ে দিতে হবে আপনাকে। আপনি মুসলমান, আপনার হাঁটা বলবে, আপনি মুসলমান, আপনার বসা বলবে, আপনি মুসলমান, আপনার খাওয়া বলবে, আপনি ঈমানদার, আপনার দেখা বলবে, আপনি ঈমানদার, আপনার ধরা বলবে, আপনি ঈমানদার, আপনার কথা, আখলাক, ব্যবহারের মধ্যে দিয়ে ঈমানদার কিনা আপনার পরিচয় পাবে। কি বলছি বুঝতে পারছেন? আর মাশাআল্লাহ আমাদের তো বয়স বাড়লে আমরাও দাড়িও বাড়িয়ে দিই, মাথায় টুপিটাও পরে নিই। আল্লাহ কবুল করে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, জিকির আছে, ফিকির আছে, মুরাকাবা আছে, মুশাহিদা আছে, তাসকিয়া নফস আছে, আত্মশুদ্ধি আছে, রুকু আছে, সিজদা আছে, সব আমল ঠিক আছে। কিন্তু 20 বছর আগে ক্ষমতার জোরে, পাওয়ার দেখিয়ে, আধিপত্য দেখিয়ে, লোকবল দেখিয়ে, জনবল দেখিয়ে মানুষের উপরে যে অত্যাচার করেছিলে, মানুষের সাথে যে নোংরা ব্যবহার করেছিলে, ক্ষমতাকে ব্যাড ইউটিলাইজ করে, পাওয়ারকে খারাপ ভাবে ব্যবহার করে অপরের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসেছিলে। আজ তাই নামাজি হয়েছো, ঈমানদার হয়েছো, বিগত দিনের ওই কর্মের জন্য কিন্তু কেলানি বাঁধা আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? এখন ক্ষমতায় নিয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আজানের 10 মিনিট আগে গিয়ে আল্লাহ 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 জিকির ভালো, খারাপ বলছি না, সালুট করছি তোমার। আল্লাহ কবুল করেন, আল্লাহ আরো করার তৌফিক। 10 মিনিট কেন 20 মিনিট আগে গিয়ে জিকির করার তৌফিক। কিন্তু যখন পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল গায়ে, ভাইয়ের সম্পত্তি তো নিজের নামে রেকর্ড করে বসে আছো, ক্ষমতা চাও ভাইয়ের কাছে গিয়ে। আমার কথাটা কিছু বোঝা যাচ্ছে না? আজ আল্লাহ টাকা দিয়েছে, উমরায় চলে গেছো, ফিরে চলে এসেছো, গ্রামের লোক হাইছে হাইছে হাইছে, আর পাম্প করতে দিয়ে ফুলে ব্যাংক ফুল হয়, হাইছে এরকম করে ঘুরছে। আমি বিরোধী নয়, আপনার নামাজের বিরোধী নয়, আপনার রোজার বিরোধী নয়, আপনার হজের বিরোধী নয়, আপনার যাকাতের বিরোধী নয়, আপনার তাসবিহের বিরোধী নয়, আপনার জিকিরের বিরুদ্ধে নয়। অবশ্যই আল্লাহ আপনাকে ফিরিয়ে এনেছে, দোয়া করি আরো ফিরা। কিন্তু বিগত দিন যেটা মাইনাসে হয়ে আছে, সেই জায়গা থেকে ফিরে আসতে গেলে তো বান্দার হক নষ্ট করেছেন যখন, এটা ওর সাথে মামলাটা ক্লিয়ার করতে হবে। কি কথা ঠিক বলছি না? মসজিদের দায়িত্ব দিয়েছিল, ক্ষমতা পাওয়ার আধিপত্য দেখিয়ে লুটে পুটে খেয়েছো। আজ নাই পরিবর্তন হয়ে গেছে, ভালো কথা, পরিবর্তন হয়েছে, কিন্তু ওই মানটাকে চাইবে। আজ যদি আপনার নামাজের জন্য, ইবাদতের জন্য,
জিকিরের জন্য, ফিকিরের জন্য, তাসবিহের জন্য, রুকুর জন্য আল্লাহ যদি আপনাকে সওয়াব যেমন দিবে, ওই বিগত দিনে যেগুলো কর্ম করে গিয়েছেন বান্দার কষ্টের কর্ম যেগুলো করে গেছেন, এর জন্য কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে। কেন? ওটা তো বান্দা সংক্রান্ত বিষয়, আল্লাহ তো মাফ করবে না। কথাটা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না বাবা। আপনি আপনার ভাইয়ের দু কাটা জায়গা জোর করে দখল করে রেখে দিয়েছেন। এখন ভাই মরে গেছে, কেউ জানে না, আপনার ভাইপোও জানে না, কিন্তু আপনি কিন্তু জানেন যে আমি কিন্তু অতিরিক্ত দু কাটা সম্পত্তি নিয়ে বসে আছি। দাড়ি কিন্তু বাড়িয়ে ফেলেছেন আপনি, পাক ধরে গেছে কিন্তু আপনার দাড়ি, মাথায় টুপি আর খুলে না কিন্তু, এইভাবে পড়ে থাকে না কোনোদিন, এইভাবে মাথায় টুপি, সপ্তাহে সপ্তাহে ফুল ফ্যাশনে জিয়ারত যাচ্ছেন, উনি বাপরে আজমিরে চলে যাচ্ছেন, এইভাবে দাঁড়িয়ে আছেন, সব ভালো, এটা কিন্তু দু কাটার জন্য কেলানি কিন্তু বাঁধা। এটাই বলতে আমার কথাটা কি বেশি লোড হয়ে যাচ্ছে নাকি? কেন? মুমিনের পরিচয় এটা হতে পারে না। মুমিন ভুল করতে পারে, কিন্তু ভুলের পরে সংশোধনে যখন জায়গায় আসবে, পরিপূর্ণতার সাথে সংশোধনের জায়গাটা তৈরি করবে, এটা মুমিনের পরিচয়। চলে যান আপনি ভাইপোর কাছে, এই তোর বাপের দু কাটা জায়গা আমি বেশি নিয়েছিলাম, এখন কি করবি? ওর দরুন টাকা দেব না কি করবি বল? অন্য জায়গায় তোকে দিয়ে দেবো না তুই মাফ করবি? কি করবি? তুই মাফ করে দে, আমাকে মাফ করে দে, আর নালে টাকা নিয়ে নে, আর নালে কোনো জায়গা থেকে দাবি কর, সেখান থেকে তোর জায়গাটা ফিরিয়ে দিয়ে দিয়েছি, সমাধান। আপনি ওখানেও ছোট হবেন না, দাদাগিরি দিবেন, আর এখানেও সেজদা দিবেন, তাহলে তো গুয়ো মাখা হচ্ছে, আতর তো ঘোলেও আছেন, অম্বলেও আছেন। জীবনের নীতিমালা তৈরি করে, উসুল তৈরি করে। তাই কোরআন বলছে, একাধিক আয়াতের দ্বারা তিনটে পয়েন্ট দিয়েছে। আসবো সূরাতুল ফুসসিলাতের মধ্যে যাব আলোচনায়, তার আগে হাদিসটা বলেছি, ইকরা বিল লিসান, জবান দিয়ে বলতে হবে, তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আর কাজের মধ্যে মুমিনের পরিচয়টা ফুটিয়ে তুলতে হবে। এটাই মুমিনের পরিচয়। ভুল করার পরে যেমন আল্লাহর কাছে নত হবে, আল্লাহর কাছে মাফি তালাশ করবে, বান্দার হকের থেকে বান্দার হক নষ্ট করার জন্য যদি কোনো ভুল করে থাকে, ওই বান্দার কাছেও ক্ষমা চাইবে, এটাও মুমিনের পরিচয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিতাবটা খুলে দেখে পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী নিজের জায়গায় দায়িত্ব দিয়ে গেলেন, নিজের জায়গায় স্থল বিশুদ্ধ করে গেলেন। এটাও বুখারীর রিওয়ায়াত বলছি, পরিষ্কার করে লেখা আছে, মুসলিম শরীফ এলান করে দিয়েছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন। আল্লাহ নবী তাবুকের জমিনের দিকে যাবে, কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই, কোরআনের দুশমনদের সাথে লড়াই। আল্লাহ নবী তাবুকের জমিনের দিকে রওনা দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে দিলেন। হযরত আলী এলান করছে, হুজুর আপনি দায়িত্ব দিলেন, আপনি আমাকে আপনার স্থল বিশুদ্ধ করে গেলেন, হুজুর আপনি আমাকে দায়িত্ব দিয়ে গেলেন, হুজুর এখানে তো বাচ্চা আর নারী, এদের দায়িত্ব আপনি আমাকে দিয়ে গেলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দিলেন, আলী আমি নবী এলান করে দিই, আমি মুস্তাফা জানিয়ে দিই, আমি সরকারে কায়নাত এলান করে দিই, হযরত মুসা আলাইহিস সালামের সাথে যেই রকম সম্পর্ক হযরত হারুন আলাইহিস সালামের যে রিলেশন ছিল, যে সম্পর্ক ছিল, যে ভালোবাসাটা ছিল, ভাই ভাই যে সম্পর্কটা ছিল, আলী তোমার সাথে আমার মাঠে ওই রকম একই সম্পর্ক হযরত মুসার সাথে যেমন হারুনের সম্পর্ক। পার্থক্য এটাই, মুসা নবীর পরে আল্লাহ পাক হযরত
হারুন আলাইহিস সালামকে নবুয়তটা দিয়েছিল, রিসালাতটা দিয়েছিলেন, কিন্তু আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, কোন পয়গম্বর আসবে না, লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমি আখেরি নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তোমার সাথে আমার সাথে ওই রকম সম্পর্ক, মুসার সাথে হারুনের যেমন সম্পর্ক, খালি পার্থক্য হচ্ছে হারুন আলাইহিস সালাম নবুয়ত পেয়েছে, তুমি নবুয়ত পাবে না, কিন্তু ভালোবাসার সম্পর্ক আছে। এটা ভাই ভাই সম্পর্ক। আজ আমরা কোথায়, আজকে কোন জায়গায় আমরা পড়ে আছি চিন্তা করে দেখেন। দুঃখ চলো, কষ্ট চলো, কাজের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, মুস্তাফার যুগে, তাজদারে হারামের যুগে একজন ইহুদি রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। ইহুদিটা একটা পাথর দেখতে পেয়েছে, ওই পাথরটাকে এইভাবে উঁচু করে তুলেছে, চিৎকার আওয়াজ দিয়ে ইহুদিটা বলতে থাকে, আওয়াজ দিয়ে ইহুদিটা বলতে থাকে, এটা মুসলমানের রাস্তা নয়, এটা মুসলমানের যাওয়ার পথ নয়, এই রাস্তা দিয়ে মুসলমান যায় না, এই রাস্তা দিয়ে মুসলমান যায় না, মুসলমানের যাওয়ার পথ এটা নয়। পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল, সে আওয়াজ দিয়ে বলে, তুমি এত কনফিডেন্সের সাথে, তুমি এত দৃঢ়তার সাথে, এত স্যাঙ্গুইন হয়ে বলছো কি করে এই রাস্তা মুসলমানের যাওয়ার রাস্তা নয়, এই রাস্তা ইমানদারের যাওয়ার রাস্তা নয়, এই রাস্তা আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা, মুস্তাফার উপরে ঈমান আননে ওয়ালা, এই মানুষের যাওয়ার রাস্তা নয়। ভাবে বলছো কি করে, এত দৃঢ়তার সাথে তুমি বলছো কি করে? ওই ইহুদিটা চিৎকার আওয়াজ সেদিকে বলছিল, মুসলমান যেই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তার উপরে পাথর থাকতে পারে না, কেন মুসলমানের কাজ হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেওয়া। ঢালাই রাস্তার উপরে বাইক রাখার স্টাইল দেখলে বোঝা যাবে যে মোল্লার বাচ্চার বাড়ি বাড়ি। কি ভাই কথা ঠিক ছিল? এক তো রাস্তা সরু, আবার চাল বাড়িয়ে দিয়েছে, মাথা পেটে মরে যাবে, লোক দেখা দরকার না, আমার ক্ষমতা পাওয়ার দরকার। ইমানদারের পরিচয় শরিয়াত বোঝার চেষ্টা করে। নাটক, অভিনয়, ড্রামাবাজি ইসলামের কোনো জায়গা নাই। একটার পর একটা দলিলের দিকে এগিয়ে যায়। পরিচয় দিচ্ছিলাম মুমিনের, সেই মুমিনের পরিচয় দিতে গিয়ে এই জায়গায় আলোচনা নিয়ে এসেছি। সূরাতুল আনফাল থেকে তিনটে পয়েন্টের উপরে কথা বলেছি আপনাদের খিদমতে। মুমিনের পরিচয় হবে কেমন? আল্লাহ জিকিরে অন্তরটা কাঁপতে থাকবে। দ্বিতীয় নাম্বার পরিচয় হবে কেমন? যখন তাদের সামনে কোরআনের আয়াতটা তেলাওয়াত করবে, তাদের ঈমানটা আলো নূর জ্যোতি বেড়ে যাবে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে কেমন? তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকবে, ভরসা করে থাকবে। সেখান থেকে আবার একটা কোরআনের আয়াতের দলিল দিয়েছি, হাদিস দিয়েছি, দুটো আলোচনার মধ্যে আপনাদের খিদমতে বোঝাবার জন্য। মুমিনের পরিচয়ের মধ্যে আদব থাকবে, মুমিনের পরিচয়ের মধ্যে সামাজিকতা থাকবে, মুমিনের পরিচয়ের মধ্যে ভদ্রতা থাকবে, মুমিনের পরিচয়ের মধ্যে নম্রতা থাকবে, মুমিনের পরিচয়ের মধ্যে সৌন্দর্য থাকবে। আমি বলি না, কিতাবটা খুলে দেখেন, মুস্তাফা এলান করে দেয়, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। মুস্তাফা মসজিদে নববীর মধ্যে, সবসে কায়নাত মসজিদে নববীর মধ্যে, মদিনাতুল মসজিদে নববীর মধ্যে, ইমামুল হুদা মসজিদে নববীর মধ্যে, যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ আদায় করলে আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করে। সেই মসজিদে নববীর মধ্যে মুস্তাফা বসে আছে, তাজদারে হারাম বসে আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ভাই এই মসজিদে নববীর মধ্যে আল্লাহ পাক বান্দারা আমি নবী আমি রাসূল আমি মুস্তাফা আমার সাথে যদি বসে এক মাস ইতিকাফ নেয় এক মাস ইতিকাফ থাকে মসজিদে নববীর মতন জায়গায় বসে আমি নবী আমার সাথে যদি এক মাস ইতিকাফ নেয় আল্লাহ পাক তাকে যা সওয়াব দান করবে তার থেকে বেশি সওয়াব দিবে অপরের উপকার করার জন্য অসহায়ের পাশে দাঁড়াবার জন্য বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য অসহায়ের খেদমত করার জন্য এক কদম যদি কেউ আগিয়ে দেয় ওই মসজিদে নববীর মধ্যে এক মাস ইতিকাফ করার থেকে আমার আল্লাহ বেশি সওয়াব দান করে দিবে। আমরা নেব না, আমরা ইগো দেখাচ্ছি না, ওর সাথে আমার কথা নেই, ওর বউ বিপদে পড়েছে আমার যাওয়ার দরকার কি ভাই কথা ঠিক না? ছাত্র খামা মুখ ঘুরিয়ে চলে